خالق السماوات والأرضين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحابه وأهل بيته وأولياء من أمته أجمعين فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ানে کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারই ঘরে আসার তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে জিনার ঈদে মিলাদুন নবী সারা বিশ্বব্যাপী যুগে যুগে ধরে চলে আসতেছে, সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, আজ রাসূলের মিলাদুন নবী পালন করলে কি ফজিলত কি বরকত, এই বিষয়গুলোর উপর তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করে সকল বলি আমিন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাইখুল ইসলাম আল্লামা শিহাবুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে হাজার আল হাইতামি আল মক্কি আল মিসরি আল শাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আন-নি'মাতুল কুবরা আল আলাম। এই কিতাবটা হলো ফতুহায়ে হাদিসিয়া, তারই লিখিত কিতাব। এই কিতাবের সাথে সংযোজন করে দেওয়া হয়েছে। সেই কিতাব থেকে কিছু আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করছি। এই হলো আন-নি'মাতুল কুবরা আল আলাম। এই কিতাবের ভিতরে তিনি মক্কাতুল মুকাররমার মুহাদ্দিস ছিলেন। আজ থেকে প্রায় 600 বছর আগের তিনি মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন। মক্কাতুল মুকাররমায় ইলমে হাদিসের খেদমত করতেন। সেই ইমাম ইবনে হাজার হাইতামি আর শাফি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব আন-নি'মাতুল কুবরা আল আলাম, সেখানে তিনি অনেকগুলো সাহাবায়ে কেরাম থেকে খোলাফায়ে রাশিদিনের এবং প্রখ্যাত তাবিঈগণ কি বলছেন সেই কথাগুলো
স্বীয় সনদে এখানে বর্ণনা করেছেন। কিতাব দীর্ঘ হওয়ার যাতে না হয় এই জন্য তিনি সনদটা এখানে উল্লেখ করেননি। তিনি হাদিসের মূল মথন যেটি কথা সেটি তিনি উল্লেখ করেছেন। ফসলুন ফি বয়ানে ফদলে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অধ্যায় আনলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর ফজিলতের বয়ান প্রসঙ্গে। এখানে খোলাফা রাশিদিন কি বলছেন তিনি নিয়ে আসছেন। তিনি প্রথম বলেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। তিনি বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী মাহফিলে 1 দিরহাম পরিমাণ সম্পদ ব্যয় করবে, কানা রাফিকি ফিল জান্নাহ, সে জান্নাত আমার সঙ্গী হবে। বলেন না সুবহানাল্লাহ। ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলামা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীকে সম্মান করবে, ফাকাদ আহিয়াল ইসলাম, সেদিন ইসলামকে জীবিত করলো। ক্বালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী মাহফিলে 1 দিরহাম পরিমাণ সম্পদ ব্যয় করবে, কান্নামা শাহিদা গজওয়ায়ে বদর ও হুনাইন, সে যেন বদর এবং হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করলো, অর্থাৎ সেই জিহাদে অংশগ্রহণ করে সাহাবায়ে কেরাম যেমন সওয়াব পেয়েছিলেন তেমন সওয়াবের অংশীদার হবেন। বলেন না সুবহানাল্লাহ। وقال আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীকে সম্মান করবে এবং মিলাদুন উদযাপনের উদ্যোক্তা হবে, তিনি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, তিনি ঈমান ব্যতীত দুনিয়া থেকে যাবেন না। বলেন না সুবহানাল্লাহ। তার ইন্তেকাল ঈমানের সাথে হবে। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এবং তিনি জান্নাতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসগুলো আরেক ইমাম ইউসুফ ইবনে ইসমাইল আন-নবহানী রাহমাতুল্লাহ আলাইহি স্বীয় কিতাব জাওহারুল বিহারের ভিতরে তিনি বর্ণনা করে বলছেন, সনদগুলো তিনার জানা আছে, কিতাব দীর্ঘ হওয়ার কারণ দীর্ঘ যাতে না হয় এই জন্য তিনি সনদগুলো তার কিতাব উল্লেখ করেননি। তিনিও তার কিতাবে এই হাদিসগুলো এগুলো বর্ণনা করেছেন। তারপর ইবনে হাজার হাইতামি আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রখ্যাত তাবী হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছেন। ক্বালা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উদিতু লাউ কানা লি মিসলু জাবালে উহুদিন যাহাবা ফান ফাকতুহু আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিত
তাহলে আমি ভালোবাসতাম, পছন্দ করতাম, সেই স্বর্ণগুলো ব্যয় করতাম ফানফাকতু আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী মাহফিলে ব্যয় করতাম। বলেন না সুবহানাল্লাহ। হযরত মারুফ কারখি তিনি হযরত ক্বালা মারুফ কারখি কাদ্দাসাল্লাহু সিররাহু, হযরত মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান হাইয়া তোয়ামান লি আজলি কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া জামা ইখওয়ানান আও কাদা সিরাজান ওয়া লাবিসা জাদিদান ওয়া তাবাক্কারা তাআত্তারা তাযীমান লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মাআল ফিরকাতিল উলা মিনান নবিয়িনা ওয়া কানা ফি আলাইহিন। হযরত মারুফ কারখি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, তিনি বলতেছেন, মান হাইয়া তোয়ামান লি আজলি কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী মাহফিল উপলক্ষে ভালো খানাপিনা আয়োজন করে এবং তার মুসলমান ভাইদেরকে দাওয়াত করে, আহ্বান করে, একত্র করে, আওকাদা সিরাজান এবং আলোক সজ্জা করে, লাবিসা জাদিদান নতুন পোশাক পরিচ্ছদ, নতুন কাপড় চোপড় পরিধান করে, তাবাক্কারা তাআত্তারা আতর গোলাপ দিয়ে সুগন্ধিময় করে, লে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম মিলাদুন নবী উপলক্ষে এইগুলো আয়োজন যে করবে, তিনি কিয়ামতের ময়দানে নবীদের সাথে তার হাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। তিনি আলাল ইল্লিনের সর্বোচ্চ স্তরে থাকবেন নবীদের কদমে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াকালা ওয়াহিদ আসরিহি ওয়া ফরিদু দাহরিহি ইমাম ফখরুদ্দিন রাজি, যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন, স্বীয় যুগে অদ্বিতীয় একক যিনি ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, মা মিন শাখসিন কারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মিলহিন আও বুরিন আও শাইইন আখার মিনাল মাকুলাত ইল্লা যাহারাত ফীহিল বারাকাত আফি কুল্লি শাইইন ওয়াসালা ইলাইহি মিন যালিকাল মাকুল ফাইন্নাহু ইয়াত্তারিবু ওয়া লা ইয়াস্তাকিরু হাত্তা ইয়াগফিরাল্লাহু লিআকিলিহি। হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মিলাদের তবারকের ফজিলত কেমন। মিলাদের তবারক দেখেন, খাওয়া কত বরকতময়। হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি রাসূলের মিলাদ শরীফ পাঠ করবে, মিলাদুন নবী মাহফিল করবে, কোনো লবণ, গম বা অন্যান্য খাবারের কোনো বস্তু নিয়ে সেই বস্তুর মধ্যে বরকত চলে আসে এবং ওই তাবারক যেই বস্তু নিয়ে মিলাদ মাহফিল আয়োজন করেছে, ওই তাবারক ওই নেওয়া যেই খাবারের সাথে মিশ্রিত হবে, ওই খাবারের ভিতরে বরকত চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এবং ওই খাবার যে গ্রহণ করবে, ওই নেওয়াজ তাবারক যে গ্রহণ করবে, ওই তাবারক গ্রহণকারীকে আল্লাহ পাক যেই পর্যন্ত ক্ষমা না করবে, ওই নেওয়াজ বা তাবারক স্থির হবে না, অস্থির থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ওই তাবারক আল্লাহর দরবারে আবেদন করবে যে আমাকে সে গ্রহণ করেছে, তাকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। যেই পর্যন্ত মাফ না করবে, বলতে লা ইয়াস্তাকিরু হাত্তা ইয়াগফিরাল্লাহু লিআকিলিহি, সে অস্থির থাকবে, স্থির হবে না, যে পর্যন্ত আল্লাহ পাক ওই নেওয়াজ গ্রহণকারীকে নেওয়াজ বক্ষণ করলো তাকে মাফ না করবে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওয়াইন কুরিয়া মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মাইন, যদি কোনো ব্যক্তি মিলাদ মাহফিল করলো পানি নিয়ে, শরবত দিয়ে,
ফামান শারিবা মিন যালিকাল মা, ওই নেওয়াজ হলো শরবত বা পানি, ওই মাহফিলের নেওয়াজ, ওই তবরক পানি বা শরবত যে ব্যক্তি পান করবে, দাখালা কালবাহু আলফু নূরিনা রাহমাতিন, তার অন্তরে 1000 নূর এবং রহমত প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যে ব্যক্তি মিলাদ মাহফিলের তাবারক যদি শরবত বা পানি দেয়, সেই শরবত বা পানি যে পান করবে, ওই পানি বা শরবতের সাথে তার কলবের ভিতরে 1000 নূর রহমত প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ও খারাজা মিনহু আলফু গিল্লিন ইল্লাতিন, এবং তার অন্তর থেকে 1000 হিংসা বিদ্বেষ রোগ ব্যাধি বের হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম, যিনি তার যুগে অদ্বিতীয় ছিলেন, একক, তার সমকক্ষ কোনো আলেম ছিল না, সেই ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তাবারক খাইলে অন্তরের প্রবেশ করে কি নূর আর রহমত, ঠিক কিনা জোরে বলেন, আর অন্তর থেকে খারাপগুলো রোগ ব্যাধি হিংসা বিদ্বেষ বের হয়ে যায়। আর আমাদের দেশের হুজুররা যে কথা বলছিলাম, আমার কাছে ডকুমেন্ট আছে ভাই, যে কথা বলছে রহমানি পয়গাম, শুরুতে অনেক কয়েক জমা আগে বলছিলাম যে মিলাদের নামাজ খেলে অন্তরে নূর বাড়িয়ে যায় গুনার কাজ, সেই পত্রিকা এই রহমানি পয়গাম। আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। 58 সংখ্যা, অক্টোবর 1999 সনের পত্রিকা, অক্টোবর মাসের। তাদের পত্রিকা, প্রতিষ্ঠাতা সাইকুল হাদিস, তাদের আজিজুল হক, পেয়েছেন? সাইকুল হাদিস আজিজুল হক, তাদের পত্রিকা। এই পত্রিকার প্রশ্নের সওয়াল জবাবের অধ্যায়ের ভিতরে পৃষ্ঠা হইল 37 পৃষ্ঠা। 37 পৃষ্ঠায় সেখানে প্রশ্ন নং 473, প্রসঙ্গ মিলাদের বিধান, এই আসেনি মিলাদের বিধান। এখানে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা একটা অংশ হল এই, প্রচলিত মিলাদ ও কিয়ামের তাবারক খাওয়াতে ক্ষতি আছে কি? কেউ কেউ বলেন এতে 60-70 বছর ইবাদত নষ্ট হয়ে যায় এবং দিলের নূর চলে যায়, সত্যই কি তাই? প্রশ্ন। জবাব দিলেন তারা, কারো যদি জানা থাকে যে এটা প্রচলিত মিলাদের তাবারক, তাহলে তার জন্য সেটা খাওয়া জায়েজ হবে না। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ মিলাদের নেওয়াজ যদি জানে, তাবারক, এটা মিলাদ পড়ছে, মিলাদের নেওয়াজ তাবারক, এই যে এক ভাই মিলাদের জন্য নেওয়াজ নিয়ে আসছেন না, জিলাপি আমিত্তি। এখন সেই রহমানি পয়গাম সাইকুল হাদিস সাহেবের, কওমি হুজুরদের, খারিজ হুজুরদের পত্রিকা, তাদের জবাব, মিলাদের নেওয়াজ যদি কেউ জানে তাহলে তার জন্য এটা খাওয়া জায়েজ নাই, না জায়েজ। কেননা প্রচলিত মিলাদ ও কিয়াম বেদাত ও গুনার কাজ, আর তাদের তাবারক গ্রহণের অর্থ হচ্ছে তাদের মিলাদ ও কিয়ামে সহযোগিতা করা। সুতরাং এটাও বেদাত ও গুনার কাজ এবং গুনার দ্বারা অন্তরে নূর চলে যায়। একথা সম্পূর্ণ সঠিক। মানে মিলাদের নামাজ খাইলে এটা গুনার কাজ, যেহেতু অন্তরে নূর বাইর হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর অজানা বশত খেলেও কিছুটা প্রভাব পড়বেই, না জানা খাইলেও কিছু না কিছু ক্ষতি হবে। এই হলো তাদের ডিক্লার। আর হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তার অন্তরে নূর বাইর হয় না, অন্তরে নূর প্রবেশ করে কতটি? 1000 নূর। বলেন না সুবহানাল্লাহ। হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম, সেই প্রথম যুগের আলেম, অদ্বিতীয়, তার যুগে তার সমগ্র কেউ ছিল না। সেই তাফসিরে কবিরের যিনি মুসান্নেফ, অসংখ্য কিতাবের লেখক, সেই ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির কথা মানবো না, তাদের কথা শুনবো? হ্যাঁ, তাদের কথা শুনতাম,
যে উল্টা পাল্টা কাজ না দেখতাম। তাদের ফতুয়া মিলাদের নামাজ খাইলে এটা গুনার কাজ, বেদাত, এই জন্য খাওয়া যাবে না। তাহলে খ্রিস্টানদের বড়দিনের কেক যে তাদের কাসিমি খাইলো, আমি কয়েক জমা আগে দেখাইছিলাম ছবিটা, ভিডিও মনে পড়েনি? আঙ্গুল সাইডটা খাইতে আছে কাসিমি। তাহলে এইটা কি সোয়াবের কাজ? তো এই বড়দিন কেক, খ্রিস্টানদের বড়দিনের কেক খাদার, সেই কেক যে খাইলো সেটা কোন দলিলে জায়েজ? মিলাদের নামাজ খাইলে অন্তরে নূর বাইর হয়ে যায়, বড়দিনে কেক খাইলে কি জায়েজ হয়নি? কয় মিলাদের তবর খাইলে সহযোগিতা করা হয়। তোমাদের কাসিমি সাহেব যে যাইয়া হিন্দুদের জন্মাষ্টমী মিছিলে গেল, হিন্দুদের দুর্গা পূজার মধ্যে যে উৎসাহ দিলে, এটা কেন দলিলে জায়েজ হইল? ঠিক কিনা জোরে বলেন। ও তোমাদের জন্য সব জায়েজ। ভোট পাওয়ার জন্য হিন্দুগো দুর্গা পূজার মধ্যে যাইতে পারো, ভোট পাওয়ার জন্য হিন্দুগো জন্মাষ্টমীর মিছিলে যাইতে পারো, না জায়েজ না। আমরা জশ্নে জুলুস করলে মিলাদের নামাজ খাইলে না জায়েজ। তাহলে বোঝা গেল তাদের ফতুয়া সঠিক না, ঠিক কিনা? তাদের দ্বিমুখী নীতি। মিলাদ ক্যামের বিরুদ্ধে, জশ্নে জুলুস ঈদে মিলাদের বিরুদ্ধে তাদের ফতুয়া, হারাম না যায় শিরিক। ওই দিক দিয়ে হিন্দুদের তাবার, হিন্দুদের জন্মাষ্টমী, দুর্গা পূজা সব কিছু তারা যাইতে পারে, ঠিক কিনা? তাহলে এগুলো জায়েজ হইতে পারে, এগুলো তারা করতে পারে। তাহলে এগুলোর ব্যাপারে তাদের ফতুয়া নাই, তারা তো করবেই। দেখেন তাদের মুরব্বীদের একটা জিনিস দেখাই, এই তো বাংলাদেশের তারা, তাদের যে মুরব্বী দেবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি একজন ছিলেন রশিদ আহমদ গাঙ্গুই সাহেব, তিনার ফতুয়া রশিদি আমার লাইব্রেরিতে আছে। আনি নাই কিতাব, অনেক হয়ে যায়, এই জন্য আমার এই কিতাবে মিলাদুন্নবী বইয়ে দেওয়া আছে। এটা অনেক আগে ছাপা, 2004 সালে। তাহলে এত বছর দেওয়া আছে, সুতরাং মিথ্যে হয়ে আমাকে ধরতো। সেখানে তারা ফতুয়া রশিদিয়ার 575 পৃষ্ঠা, ফতুয়া রশিদিয়ার 575 পৃষ্ঠায় লিখতেছে, তাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর হিন্দুদের হোলি, দেওয়ালি, বিভিন্ন উৎসবের প্রসাদ যদি কোনো মুসলমান মনিবেরে দেয় বা কর্মচারীরে দেয়, খাওয়া জায়েজ আছে কিনা? কয় দুরুস্ত হয়, খাইতে পারো, খাও। বলেন নাউজুবিল্লাহ। হিন্দুগো প্রসাদ খাইতে পারো, কোনো অন্তরে নূর কিছু বাইরে না, সব ঠিক। মিলাদের নামাজ খাইলে অন্তরে নূর বাড়িয়ে যায়, তো বোঝা গেল তোমার অন্তরে কি নূর আছে। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির কথাই বোঝা যায় যে অন্তরে প্রবেশ করে কি নূর, বাইরে হয়ে যায় কি রোগ ব্যাধি, হিংসা, বিদ্বেষ। তাহলে বোঝা গেল তোমাদের অন্তরে থেকে নূর বাইরে হয়। তোমরা যে বললা নূর বাইর হয় না, রাসূলের মিলাদের তাবারুক খাইলে অন্তরে নূর প্রবেশ করে, রোগ ব্যাধি বাইর হয়। তোমরা নূরও ছিল না, রোগ ব্যাধিও ছিল না। তোমরা রোগ ব্যাধি যেটা বাইর হয় এটারও মানে করো নূর, আর যেটা ঢুকে এটারও মানে করো অন্য কিছু, ঠিক কিনা জোরে বলেন? তোমরা নূর ছিল না, কারণ নবীকে তো নূর মানো না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নূর তোমাদের চোখে আসে না। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। আসেন, আল্লামা মক্কাতুল মুকাররমার যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইবনে হাজার হাইতামি আর শাফি রহমতুল্লাহ আলাইহি আরো বলতেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ একটা কথা নকল করেন। তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা, মান জামালি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে মুসলমান ভাইদেরকে একত্র করে দাওয়াত দেয়, ও হাইয়া তোয়ামান, এবং ভালো খাবার আয়োজন করে, আখলা মাকানান, বাড়িঘর সুসজ্জিত করে, দোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করে, সমাবেশ আয়োজন করে, আমিলা ইহসানান, এবং কিছু নেক কাজ করে, সওয়াবের কাজ করে, সরা সাওয়ান লিকেরাতিহি, এগুলো করে একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী মাহফিল উদযাপন করার জন্য। বাসাহুল্লাহ ইয়ামাল কিয়ামা মা সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, কিয়ামতের ময়দান আল্লাহ পাক তাকে রাখবেন সিদ্দিকিন, শুহাদা, সালিহিন গণের সাথে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াকুনু ফি জান্নাতিন নাঈম, তার স্থান হবে জান্নাতুন নাঈমে। হযরত সুলতান আরিফিন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কথাও ইবনে হাজার হাইতামি আর শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবে নকল করলেন। হযরত
ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব আল আসাইল ফি শরিস শামাইল, সেই কিতাবে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, মা মিন বাইতিন আও মসজিদিন আও মহল্লা কুরিয়া ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতিল মালায়েকা যালিকাল বাইতা আও মসজিদা আও ইল মহল্লা ইলা আখিরি। হযরত সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যে ব্যক্তি তার বাড়িতে অথবা মসজিদে অথবা মহল্লায় রাসূলের মিলাদুন নবী মাহফিল করবে, যদি কারো বাড়িতে মিলাদ শরীফ পড়া হয়, বাড়িতে মহল্লায় বা মসজিদে, ইল্লা হাফাতিল মালায়েকা যালিকাল বাইত, তাহলে আল্লাহ রহমতের ফেরেশতা ওই ঘর, ওই মসজিদ, ওই স্থানকে রহমতের ফেরেশতা ঘেরাও দিয়ে রাখে। বলেন না সুবহানাল্লাহ। এই আমার ভাই মিলাদের জন্য নামাজ নিয়ে আসছে, মসজিদে জুমার পরে মিলাদ হবে, ঠিক কিনা? ফজিলত কি শোনেন, ফজিলত কে বলছে? যুগশ্রেষ্ঠ ইমাম হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাব তাফসীরে জালালাইন অতি সহজ একটি তাফসীর। খারিজি মাদ্রাসায়, কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, সব মাদ্রাসায় পাঠ্য তারা পড়ে। এবং এই তাফসীরে জালালাইন, এই সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসীর, এই তাফসীরের আলোকে তাদের একটা ক্লাসের নাম জালালাইনও রাখছে কওমি হুজুররা। তাহলে সেই ইমাম বলতেছে, যদি কারো বাড়িতে মসজিদে মহল্লায় রাসূলের মিলাদ শরীফ পাঠ করা হয়, মিলাদুন নবী মাহফিল করা হয়, সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা ঘেরাও দিয়ে রাখে। ওয়াসালাতিল মালায়েকা আলা আহলি যালিকাল মাকান, ওখানে যারা উপস্থিত হয় তাদের জন্য ইস্তেগফার করে, দোয়া করে। আম্মাহুমুল্লাহু বিরহমাত রিদওয়ান, আল্লাহ আমভাবে তাদের উপর রহমত সন্তুষ্টি বর্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ামাল মুতাওয়াক্কুনা বিন নূর, ইয়ানি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল আলাইহিস সালাম, এবং নূরের মালা পরিহিত চার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম ও আজরাইল আলাইহিস সালাম, তিনারা ফাইন্নাহুম ইউসাল্লুনা আলা মান কানা সাওবান লিকারাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ইস্তেগফার করেন ওই ব্যক্তির জন্য যে মিলাদ মাহফিলে উদ্যোক্তা হয়, মিলাদ মাহফিল আয়োজন করে, তার জন্য এই চার ফেরেশতা দোয়া করে, ইস্তেগফার করে। বলেন না সুবহানাল্লাহ। অখলাইজান এবং সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন, মা মিন মুসলিমিন কারা ফি বাইতিহি মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুসলমান ব্যক্তি তার বাড়িতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করে, মিলাদ শরীফের আয়োজন করে, ইল্লা রাফাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল আফাতা ওয়াল বালিয়া ওয়াল বুগজা ওয়াল হাসাদা ওয়া আইনাসু ওয়াল লুসুসা আন আহলি যালিকাল বাইত, যেই বাড়িতে রাসূলের মিলাদুন নবী মাহফিল করা হয়, মিলাদ শরীফ পাঠ করা হয়, ওই বাড়িঘর থেকে আল্লাহ পাক দুর্ভিক্ষ, মহামারী, আগুন লাগানো, পানিতে ডুবা এবং আফাত, বালিয়া, বিভিন্ন বালা মুসিবত সব কিছু আল্লাহ দূর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এবং হিংসুকের হিংসা থেকে এবং বদ নজর থেকে, কুদৃষ্টি থেকে, চুরি থেকে ওই ঘরের আহাল পরি, ওই ঘরের বসবাসকারী সকলকে আল্লাহ হেফাজত করে। সকল ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জওয়াব মুনকার ওয়া নাকির, ওই ব্যক্তি যখন মারা যায় তার খবরে মুনকির নকির এসে যখন প্রশ্ন করে, প্রশ্নের জবাব তার জন্য দেওয়া সহজ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শরীফ পাঠ করলে কত বরকত, ফজিলত, ঠিক কিনা জোরে বলেন। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ আলেম, জিনার কিতাব তারাও পড়ে, তাদের মাদ্রাসায় পড়ানো হয়, জিনার তাফসীর, তার কথা মানবো না তাদের কথা মানবো, ইমামের কথা অবশ্যই মানবো, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং ইমাম সব বলতেছেন, যুগশ্রেষ্ঠ ইমাম বলতেছেন মিলাদ শরীফ পাঠ করলে বিশেষ কি কি ফজিলত, আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। আরেক ইমাম
যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, 5-12 উপমহাদেশের মধ্যে প্রথম দিকের যে মুহাদ্দিস যিনারা ইলমে হাদিস এনেছেন আমাদের 5-12 উপমহাদেশে, তাদের অন্যতম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনার কিতাব মা সাবাতা বি সুন্নাহ, তার উর্দু মুতারজম মুমিনকে মাহে বেসাল, তার সেই কিতাবের ভিতরে তিনি মিলাদ মাহফিল মিলাদুন নবী সম্পর্কে বলেছেন, मुसलमान हमेशा से महफिल मिलादुन नबी मुनाकिद करते आए हैं। महफिल मिलाद के साथ ही दावती देते, खाने और गैदा पकाते और गरीबों को तरह तरह के तोहफा तोहफ़े तकसीम करते, खुशी का इजहार करते और दिल खुल कर खर्च करते हैं। मुहद्दिस अब्दुल हक मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैहि তিনি বলতেছেন, মুসলমানগণ যুগ যুগ ধরে সর্বদাই রাসূলের মিলাদুন নবী মাহফিল উদযাপন করে আসতেছে। লোকদেরকে দাওয়াত দিয়ে উত্তম খানাপিনার আয়োজন করে গরিব মিসকিনদের কাছে বিভিন্ন হাদিয়া তোহফা তারা দেয়, দান করে এবং খুশি প্রকাশ করে, দিল খুলে রাসূলের মিলাদুন নবী মাহফিলের জন্য খরচ করে, কৃপণতা করে না। নিজ बेलादत बासादात पर कुरान खानी कराते हैं और अपने मकानों को मुज़य्यन करते हैं এবং রাসূলের মিলাদুন নবী মাহফিল উপলক্ষে খতমে কোরআন আয়োজন করে নিজের বাড়িঘর সুসজ্জিত করে আলোকসজ্জা করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাড়িঘর আলোকসজ্জা করে, মসজিদ আলোকসজ্জা করা হয় মিলাদুন নবী মাহফিলে, ঠিক কিনা ধরে বলেন? লাইটিং করা হয় কি হয় না? মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ বলতেছেন তাই, যে বাড়িঘর মোজাইন আলোকিত করে সুসজ্জিত করে। उन तमाम आफाल हसना के बरकत से उन लोगों पर अल्लाह की बरकतों का नज़ुल होता रहता है। এই সমস্ত উত্তম কাজ বলতেছেন আফালে তামাম আফালে হাসানা, এই সমস্ত কাজগুলো উত্তম কাজ, বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত উত্তম কাজের বিনিময়ে আল্লাহ পাক তাদের উপর বরকত নাজিল করে, বলেন না সুবহানাল্লাহ। তো মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ যিনি হাদিস না আনলে হাদিস চিনা যেত না, পাক ভারতের মুহাদ্দিস যিনি হাদিসের এনেছেন, সেই হাদিসের ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলতেছেন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে যুগে যুগে মুসলমানরা এইভাবে দাওয়াত করে, ভালো খানাপিনা আয়োজন করে, মিলাদের আয়োজন করে এবং ঘর দুয়ার সুসজ্জিত করে, কোরআন খানি করে, এই সমস্ত ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক তাদের উপর বরকত নাজিল করে, বলেন না সুবহানাল্লাহ। আরেক মুহাদ্দিস আল্লামা কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি শারিল বুখারী, যিনি বুখারীর শরহ লিখেছেন, সে আল্লামা কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মাহাবুল লাদুনিয়ার ভিতরে তিনি বলতেছেন, মুহাদ্দিস সাহেবের এই কথাগুলোই এরকমই। তিনি বলতেছেন ওখানে, আলা জালা আহলুল ইসলাম ইয়াতাফিলুনা বিশারে মাউলুদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইয়ামালুন আলাইহিম ইয়াতাসাদদাকুনা ফি লাইলিহি বিআনওয়াইস সাদাকাত ওয়া ইউযহিরুনা সুরুরা ওয়া ইয়াজিদুনা ফিল মাবাররাত ইলা আখিরি। তিনি বলতেছেন সর্বদা আর ইসলাম মুসলমানগণ রাসূলের মিলাদুন নবী মাস আগমন করলে তারা মাহফিল উদযাপন করে এবং ভালো ভালো উত্তম খানাপিনার আয়োজন করে লোকদেরকে দাওয়াত দেয় এবং গরিব মিসকিনকে বিভিন্ন সদকা দান সদকা করে এবং আনন্দ প্রকাশ করে এবং বিভিন্ন ইবাদত বন্দেগী উদযাপন করে এবং রাসূলের মিলাদুন নবী মাহফিল করার ব্যাপারে গুরুত্ব দেয়, রাসূলের দিনে আগমনের আলোচনা করে। ইয়াজহারু আলাইহিম মিন বারকাতিহি কুল্লু ফাদলিন আমিন, এগুলোর বিনিময় আল্লাহ পাকের বরকত এবং ব্যাপক অনুগ্রহ তাদের উপর প্রকাশিত হয়, নাজিল হয়, বলেন না সুবহানাল্লাহ। অমিম্মা জুররিবা মিন খাওয়াসিহি, এবং তিনি বলতেন খাস করে বিশেষত মিলাদুন নবী মাহফিলের ফজিলত তার মধ্যে অন্যতম পরীক্ষিত, মিম্মা জুররিবা যেটা পরীক্ষিত ফজিলতের মধ্যে অন্যতম,
আন্নাহু আমানুন ফি যালিকাল আম, ওই ব্যক্তি যে মিলাদুন নবী মাহফিল উদযাপন করলো একটি বছর আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপদ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। অবশ্যই আজিলাতুন বিনাইল বাগিয়াতুল মারাম, এবং খোঁজ খবরই দেওয়া আছে শীঘ্রই তার উদ্দেশ্য মনোবাঞ্ছা আল্লাহ পূরণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো মিলাদুন মাহফিল করলে তার মনোবাঞ্ছা, তার মকসুদ আল্লাহ পাক দ্রুত পূরণ করে দিবে, হাজত পূরণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের পাক ভারত উপমহাদেশের মধ্যে অন্যতম আরেকজন ইমাম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, জিনার ফতোয়ার কিতাব মজমুআয়ে ফতোয়ায়ে মাওলানা আব্দুল হাই সমাদৃত সকলে গ্রহণ করেন, এবং আমাদের মিলাদুন্নবী বিরোধিতা যারা করেন তাদেরই প্রধান মার্কাজ যেটি দেওবন্দ মাদ্রাসা, ঠিক কিনা? সেই দেওবন্দ মাদ্রাসার মুআদ্দাবের যিনি এটা তর্জমা করছেন, কিতাবটা ছিল আরবি, এটা উর্দু মোতারজম, উর্দু তর্জমা মাওলানা খুরশিদ আলম সাহেব মোদারেস দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের যিনি মোদারেস শিক্ষক, তিনি কিতাবটা তর্জমা করেছেন। তো কিতাবটা তারা গ্রহণ করেছেন বলেই তো কিতাবের তর্জমা করছেন, ঠিক কিনা জোরে বলেন। তাই আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ সেই ফতোয়ার কিতাব, সেখানে তিনি লিখতেছেন, ছিয়ানব্বই पृष्ठार मध्य हारामाइन शरीफाइन बसरा यामन शाम और दूसरे शहरों के रहने वाले माह रबीउल अव्वल का शाम देखकर खुशियां मनाते हैं। बोलें ना सुभान अल्लाह। তিনি বলতেছেন হারামাইন শরীফাইন মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা এবং বসরা ইয়ামান শাম এছাড়া আরো বিভিন্ন দেশে শহরে রবিউল আউয়ালের মাস চাঁদ উদয় হওয়ার সাথে সাথে সেই দেশের অধিবাসীগণ নাগরিকগণ খুশি প্রকাশ করে। বলেন না সুবহানাল্লাহ। মালে কাসির খায়রাত করতে হি, অনেক টাকা পয়সা অর্থ করি দান সদকা করে, जिक्र बेलादत बयान करने और सुनने और मजालिस मुनाकात करने का बहुत ज़्यादा एहतमाम करते हैं एवं रसूलेर मिलादुन नबीर आलोचना करते सुनते एवं मजलिस मिलाद महफिलेर मजलिस कायम करते मिलाद महफिलेर अनुष्ठान करते महफिल करते तारा बहुत गुरुत्व देय। निज उन शहरों में दूसरे महीनों में इस किस्म की मजालिस मुनाकिद होती हैं एवं बोलतेছেন শুধু রবিউল আউয়াল মাসেই এই সমস্ত দেশে রাসূল মিলাদুন নবী মাহফিল করে না, রবিউল আউয়াল মাস ছাড়াও বছরের যে কোনো মাসে যে কোনো সময় এই ধরনের মাহফিল মিলাদুন নবীর মাহফিল ওই সমস্ত দেশে মক্কা মদিনায় মিশর ইয়ামান তারপরে বসরা শাম প্রভৃতি দেশে এই আয়োজন চলে। বলেন না সুবহানাল্লাহ। এবং তিনি বলতেছেন और ये एतकाद कर लेना कि माह रबीउल अव्वल में तो सवाब मिलेगा दूसरे महीनों में नहीं, या इस महीना में बेनस्बत दूसरे महीनों के ज्यादा सवाब मिलेगा, शरीयत में उसका सबूत कहीं नहीं मिलता। তিনি বলতেছেন যে রবিউল আউয়াল মাসে তো মিলাদুন মাহফিল করা হয়, এই মাসে করলে তো সওয়াব মিলবে, অন্য মাসে করলে কি সওয়াব মিলবে না মিলবে না? অন্য মাসের তুলনায় রবিউল আউয়াল মাসে মিলাদুন মাহফিল করলে সওয়াব বেশি হবে। তিনি বলেন শরীয়তে এই ধরনের কোনো নস নাই, দলিল নাই, যে কোনো মাসে যে কোনো সময়ে নবীর মিলাদুন নবী মাহফিল করা যাবে, করলে সওয়াব পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যার কিতাব তাদের দেওবন্দের হুজুর খুরশিদ আলম সাহেব মোদারেস দারুল উলুম দেওবন্দ, তিনি তর্জমা করা, তার তর্জমাটা আমি শুনাইলাম। তাহলে সেই আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি
কথা সারা বিশ্বব্যাপী রাসূলের মিলাদুন্নবী মাহফিল উদযাপন হতো, ঠিক কিনা বলেন? আসেন, আমাদের বাংলাদেশের যারা ঈদে মিলাদুন্নবী বিরোধিতা করেন, এর মধ্যে আরেকজন আছেন যারা আমাদের জামাত ইসলাম করেন ভাইয়েরা, তাদের মুরব্বী যিনি ছিলেন, তাদের আমির যিনি ছিলেন গোলাম আজম সাহেব, তার একটা কথা আমি দেখাবো। এই পত্রিকাটা তাদের, পৃথিবী, জানেননি? এই পৃথিবী, এই পত্রিকাটা তাদের, জামাত ইসলাম যারা করেন তাদের এই পত্রিকা, ছোট একটি পত্রিকা পৃথিবী। এটা মে মাসের 2003, মে 2003 এই পত্রিকার 29 পৃষ্ঠায় রবিউল আউয়ালের পয়গাম, অধ্যাপক গোলাম আজম সাহেব আসেননি? দেখেন না যে রবিউল আউয়ালের পয়গাম, অধ্যাপক গোলাম আজম। রবিউল আউয়াল সম্পর্কে লিখলেন কি গোলাম আজম সাহেব, তিনি ভিতরে লিখলেন 30 পৃষ্ঠায় মিলাদ মাহফিল ও দোয়ার মাহফিল। এখানে তিনি লিখছেন, কথাটা হলো, তিনি বলতেছেন, আচ্ছা আমি কথাটুকু শুনাই তারপরে। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ছিল 12ই রবিউল আউয়াল। তিনি স্বীকার করলেন 12ই রবিউল আউয়াল রাসূলের মিলাদুন্নবী, রাসূলের দুনিয়া আগমনের দিন 12ই রবিউল আউয়াল। খেয়াল করবেন, অনেকে 12 রবিউল আউয়াল নিয়ে টানা হেস্তা করে, আমি ইনশাআল্লাহ আগামীতে সেটা জবাব দিব। সেদিনের অনুষ্ঠানকে মিলাদ মাহফিল নাম দেওয়া অবশ্যই যুক্তিযুক্ত। 12 রবিউল আউয়াল এই দিন অনুষ্ঠানকে মিলাদ মাহফিল নাম দেওয়া অবশ্যই যুক্তিযুক্ত। আরব দেশগুলোতেও এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসাবে পালন করা হয়। স্বীকার করছে কি করে নাই? তাদের গোলাম আজম সাহেব তাদের পত্রিকার মধ্যেই লিখলেন যে আরব দেশগুলোতে এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসাবে পালন করে, ঠিক কিনা? আছে কি নাই? তাহলে আরব দেশগুলোতে ঈদে মিলাদুন্নবীতে পালন করে, এটা তাদের গোলাম আজম সাহেব স্বীকার করছেন লিখিতভাবে, ঠিক কিনা ধরে বলেন? তাহলে আমরা মিলাদুন্নবী পালন করলে ভাই আপনাদের কষ্ট লাগে কেন? বাইতুল মুকাররমে ব্যানার লেখা ঈদে মিলাদুন্নবী, বর্তমান বক্তারা গিয়া কয় সিরাতুন্নবী। আহা আফসোস, কিও ভাই, মিলাদুন্নবী কইলে কষ্ট লাগেনি? আপনাদের ইমাম, আপনাদের মুরব্বী নেতা যিনি আমির ছিলেন গোলাম আজম সাহেব, তিনি তো বললেন আরব দেশগুলোতে এই দিনে ঈদে মিলাদুন্নবী পালন করতো, ঠিক কিনা ধরে বলেন? ঈদে মিলাদুন্নবী আছে কি নাই? তিনি এখানে যেটা বলতে চাইছেন তার কথাটা তিনি বলতেছেন, ওই দিন মিলাদুন্নবী করা যাবে, এটা যুক্তিযুক্ত ঈদে মিলাদুন্নবী। কিন্তু অন্য সময় যে দোয়ার মাহফিল হয়, এই যে মসজিদে নিয়ে আসে, এটা মিলাদ নাম দেওয়াটা যুক্তিযুক্ত না, এটা সুন্দর না, এটা কি দিবে? দোয়ার মাহফিল করলে ভালো হয়। যাই তার কথা জবাব কিন্তু আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ দিয়ে দিয়েছেন যে বছরের যে কোনো সময় মিলাদুন্নবী মাহফিল করা যায়, ঠিক কিনা? আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে লিখে দিলেন বছরের রবিউল আউয়াল মাস ছাড়া যে কোনো সময় রাসূলের মিলাদুন্নবীর আলোচনা মাহফিল করা যায়, সব একই। বলেন না সুবহানাল্লাহ? যাই হোক, প্রিয় হাজির, আজকে আর কষ্ট দিব না, বাকি কথাগুলি ইনশাআল্লাহ আগামী জুমায় ইতি টানার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝদান করে, সকল বলি আমিন। আমা আলিন বালাগ।